প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা 2 ওয়াটমিটার পদ্ধতিতে 3 ফেজ পাওয়ার পরিমাপ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান লিখেছি। তাহলে চলো সেই প্রশ্নটা আমরা সমাধান করি। প্রশ্নে বলা হয়েছে the 3 ফেজ ব্যালেন্স লোড। তার লোডটা কি থাকবে? 3 ফেজ থাকবে এবং অবশ্যই ব্যালেন্স থাকবে। ব্যালেন্স লোড কাকে বলবো? প্রতি ফেজের ইম্পিডেন্সের মান সমান এবং প্রতি ফেজে প্রবাহিত কারেন্টের পরিমাণও কি হবে? সমান হবে। The impedance per phase 8 plus j of 6. If the load is connected to 208 volt, predict the reading of the wattmeter W1, W2. Find PT, QT and power factor. ব্র্যাকেট লেখা আছে স্টার কানেক্টেড লোড। শিক্ষার্থীরা তাহলে আমাদের কি বের করতে হবে? বলা হয়েছে একটা 3 ফেজ ব্যালেন্স সিস্টেম, আর 3 ফেজ ব্যালেন্স সিস্টেম একটা স্টার কানেক্টেড লোডের সাথে যুক্ত এবং তার লাইন ভোল্টেজ হচ্ছে 208 ভোল্ট এবং তার ইম্পিডেন্সের মান হচ্ছে 8 প্লাস j6। এবং আরেকটা জিনিস আমাকে প্রেডিক্ট করতে বলছে, অনুমান করতে বলছে বা ধারণা করতে বলছে যে W1 W2 এর মানটা কত হবে, অর্থাৎ ওয়াটমিটার দুইটা রিডিং এর মধ্যে কি পরিমাণ মান পাবো আমরা, তাই না? দুইটা ওয়াটমিটারের মধ্যে কি কি রিডিং পাবো। এরপর দেখো বের করতে বলা হয়েছে পিটি, টোটাল পাওয়ার অথবা টোটাল রিয়েল পাওয়ার অথবা বলতে পারি টোটাল অ্যাভারেজ পাওয়ার। এরপর বের করছে কিউটি, টোটাল রিয়েক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। তাহলে শিক্ষার্থীরা এই সমস্যাটা যদি আমি সমাধান করতে চাই, আমি জাস্ট মুহূর্তের মধ্যে কি করবো, একটা স্টার কানেক্টেড লোড চিত্র এঁকে নিব যাতে আমাদের বুঝতে কি হয়, সুবিধা হয়। তাহলে দেখো স্টার কানেক্টেড একটা লোড আমি অঙ্কন করছি। জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমি অবশ্য এই স্টার কানেক্টেড যে অংশটা সেই অংশটা কি করছি, এঁকে নিচ্ছি, তাই না? এখন দেখো স্টার কানেক্টেড থাকলে কি হবে, একটা এখানে থাকবে মাঝের অংশ, এই একটা জাস্ট যদি একটা অ্যাঙ্গেল থাকলে দেখতে সুন্দর হতো। অ্যাঙ্গেলটা বলতে আমি কি বোঝাচ্ছি, দেখো এটা যদি এইভাবে থাকতো আর এটা যদি এইভাবে থাকতো, এটা কিন্তু আসলে একটা স্টারই দেখতে। হ্যাঁ, এটা কিন্তু আমি যেটা অঙ্কন করেছি সেটা কিন্তু একটা স্টার। কিভাবে স্টার? কারণ এই যে তিনটা ফেজ আছে, লক্ষ্য করো এইখানে হচ্ছে তার একটা এই যে ইম্পিডেন্সটার মান, প্রতি ফেজ যেহেতু ইম্পিডেন্স সমান, এটা ব্যালেন্স লোড, তাহলে আমি এখানে একটা ইম্পিডেন্স দেখাবো। আবার এটাকে বললাম জেড। ওকে, তাহলে জেড ওয়াই মানে ওয়াই কানেক্টেড লোডে জেড। তাহলে এখানে কি থাকবে? এখানেও সেম থাকবে, একই মান থাকবে। তুমি চাইলে এখানে একটা রেজিস্টর এবং এখানে একটা ইন্ডাক্টরের মান কিন্তু এখানে বসাতে পারো। তুমি চাইলে কি করতে পারো, একটা রেজিস্টর একটা ইন্ডাক্টর দেখাতে পারো এবং মানটাও দেখাতে পারো। জাস্ট আমি এখানে কি করলাম, জেড ওয়াই লিখলাম। তুমি চাইলে কি করতে পারতে, তুমি চাইলে এরকম ভাবে একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাক্টেন্স একসাথে এইভাবে লাইনে দেখাতে পারতে, প্রতিটা লাইন ওকে একই অর্থ দাঁড়াতো। তখন কি করতে, তুমি মানটাকে 8 আর j6 এভাবে দেখাতে। জাস্ট আমি ঝামেলাটা এড়ানোর জন্য আমি শুধুমাত্র কি লিখলাম, জেড ওয়াই লিখলাম, অর্থাৎ হচ্ছে স্টার কানেক্টেড জেড। এখানে আমি তিনটা ফেজ দেখতে পাচ্ছি বা তিনটা লাইন দেখতে পাচ্ছি, তিনটা লাইন। তাহলে এটা হচ্ছে এ লাইন, এটা হচ্ছে বি লাইন, এটা হচ্ছে সি লাইন। তুমি এটাকে রেড, ইয়েলো, ব্লু তোমার ইচ্ছা মতো ধরতে পারো, সমস্যা নেই। এরপর লক্ষ্য করো, তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টের নাম কি, আই এ। এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে তার নাম কি, আই বি। আর এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে তার নাম হচ্ছে আইসি। এবং লক্ষ্য করো এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজই তো লাইন ভোল্টেজ, তাই না? দুইটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে আমি বলতে পারি এই একটা লাইন, এই লাইনের ভোল্টেজ হচ্ছে VAB, অর্থাৎ এ লাইন বি লাইনের মধ্যবর্তী ভোল্টেজ। আর এখানে যে ভোল্টেজটা বলতে পারি এটা VBC। এখন ওয়াটমিটার দুটো কোথায় লাগাবো? যে কোনো দুইটা ফেজে আমি কি করতে পারি, বা যে কোনো দুইটা লাইনে, এ একটা লাইন এ একটা লাইনে, যে কোনো দুইটা লাইন বলবা তোমরা সবসময়, দুইটা লাইনের মধ্যে আমি কি লাগাবো, ওয়াটমিটার। তাহলে ধরো আমি এটাকে একটু মুছে এই একটু কাজ দিয়ে লিখলাম, এটা হচ্ছে IB। এখন দেখো ওয়াটমিটার যখন দুইটা আমি লাগাবো, ওয়াটমিটার দুইটা কিন্তু অবশ্যই তৃতীয় লাইনকে টাচ করবে। এইটা হচ্ছে আমার তৃতীয় লাইন, এইটুকু পর্যন্ত আমি রাখলাম। ওয়াটমিটারটা এঁকে নিচ্ছি, যেহেতু কারেন্ট কয়েল, তাহলে কারেন্ট কয়েল কিভাবে থাকবে,
কম প্যাচে থাকবে এবং থাকবে সিরিজে, তাই না? এটা সিরিজ। আর দেখো এখান থেকে আসবে একটা অধিক প্যাচের কয়েল, যেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রেসার কয়েল। এটা একটা প্রেসার কয়েল। আবার এখানে দেখো এটাকে একটা প্রেসার কয়েল আমি আঁকছি, অনেক প্রেসার বিশিষ্ট, মানে অনেক কি প্যাচ বিশিষ্ট, তাই না? এটা একটা প্রেসার কয়েল ধরো, আর এটা লাগানো থাকবে কার সাথে? একটা কারেন্ট কয়েলের সাথে, একটা কারেন্ট কয়েল। এটা একটা কারেন্ট কয়েল। ওকে, তাহলে এটা একটা ওয়াটমিটার W1, আর এটা একটা ওয়াটমিটার W2। তোমরা কিন্তু এটাকে P1 P2 ধরতে পারো, কোনো সমস্যা নেই, এর W2। ওকে, তাহলে এই হচ্ছে আমার মূলত প্রশ্ন। এখন আমি এটা সলিউশন করব। সলিউশন যদি করতে চাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো কি করতে হবে। প্রথমে আমার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দ্বারা আমার কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো তো আমি যদি এইটা এই ওয়াটমিটার রিডিং বের করতে চাই, তার ফর্মুলাটা কি? ধরো W1 বের করতে চাই। W1 এর ফর্মুলা হচ্ছে, আমি বলতে পারি এখানে হচ্ছে প্রেসার কয়েলের ভোল্টেজ। কার ভোল্টেজ? তাহলে আমি বলতেছি ভোল্টেজ অফ প্রেসার কয়েল। প্রেসার কয়েল। আর কারেন্টটা কার হবে? কারেন্ট হবে হচ্ছে আবার কি কয়েল? কারেন্ট কয়েল। তাহলে লিখবো কারেন্ট অফ কারেন্ট কয়েল। ওকে, এই দুটো কিন্তু আমার লাগবে, তাই না? এরপর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি cos থিটা। ঠিক আছে, cos থিটা বা cos ফাই। এখন দেখো ভোল্টেজ অফ প্রেসার কয়েল, প্রেসার কয়েলের ভোল্টেজটা আমি কত পাবো, তাই না? তাহলে প্রেসার কয়েলের ভোল্টেজ যদি আমি পাইতে চাই, তাহলে প্রেসার কয়েলটা কার সাথে লাগানো? এই এক এ যে লাইন আর বি লাইন দুইটার মধ্যে লাগানো না প্রথম ওয়াটমিটার যে প্রেসার কয়েলটা। তাহলে এইটার ভোল্টেজ, দ্যাট মিন্স এইটার ভোল্টেজ, কত? VAB। তাহলে VAB এর মান কত আমি সেটা লিখতে পারবো কিভাবে? 208, তাই না? ওকে, এরপর লক্ষ্য করো আমার বের করতে হবে কারেন্ট অফ কারেন্ট কয়েল। তাহলে এই যে কারেন্ট কয়েল, এই কয়েলের মধ্যে যে কারেন্ট যাচ্ছে তার নাম কি? IA। তাহলে আমি এখানে লিখতে পারি IA, এবং এখানে একটা লিখতে পারবো কি আমি? cos থিটা, তাই না? এখানে বের করতে হবে কি? cos থিটা। এখানে যদি আমি ওয়াটমিটার দুইটা ইউজ করি, তাহলে কিন্তু ডাইরেক্ট থিটা ইউজ করি না, তাই না? তাহলে কি ইউজ করি লক্ষ্য করো। আমি ইউজ করি 30 প্লাস থিটা অথবা 30 প্লাস ফাই, তাই তো? আচ্ছা, এখন দেখো আমার তাহলে এইটা সলিউশন যদি করতে চাই, W1 বের করতে চাইলে কি বের করতে হবে? VAB এর মান বের করতে হবে। VAB এর মান আমি জানি, কারণ দুইটা লাইনের মধ্যবর্তী যে ভোল্টেজ, if the load is connected to 208 ভোল্ট। এই দেখো এটা একটা লোড, আর এই লোডটা কানেক্টেড কার সাথে বলো? এই দুইটা প্রান্তের সাথে। তাহলে এই দুইটা প্রান্তের ভোল্টেজ কত? 208। তাহলে আমি বলতে পারি এটাকে VAB ইকুয়ালস টু 208 ভোল্ট। VAB যে কথা, তাহলে BBC এর মান কি হবে? একই হবে, BBC ইকুয়ালস টু 208 ভোল্ট। তাহলে এটা আমার শেষ। কিন্তু আমি যে IA, IB, IC জানি না। আমি কিন্তু IA বের করতে পারলেই কিন্তু IB, IC জেনে যাব। কারণটা কি? কারণ যেহেতু এটা ব্যালেন্স লোডের প্রতি ফেজের ইম্পিডেন্সের মান সমান, তাই প্রতি ফেজে কারেন্টের মানও কি হবে? সমান হবে, তাই তো? আচ্ছা, এখন দেখো আমি যদি এটা সলিউশন করতে চাই আমার কি লাগবে? এখানে আমার লাগবে হচ্ছে I এর মান। ওকে, এখন এই I এর মান লাগবে, এখানে আমার আরেকটা লাগবে হচ্ছে থিটার মান। এই দুইটা মান আমার কিন্তু জানা খুব জরুরি। তাহলে আমি যে কাজটা করব, এই I বের করব এবং থিটা বের করব। I টা কিভাবে বের করব? I ইকুয়ালস টু আমি কি বলতে পারি? V বাই Z। কেমন? I ইকুয়ালস টু বলতে V বাই Z। তাহলে V কিন্তু আমার জানা আছে, আমার যদি Z এর মানটা বের করি তবেই কিন্তু আমি এখান থেকে কি বের করতে পারবো? আমার I এর মানটা বের করতে পারবো। আবার Z থেকেও কিন্তু চাইলে আমার এই অ্যাঙ্গেলের মানটা বের করতে পারি। তাহলে চলো আমরা সমাধানটা একটু ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে আমাকে বের করতে হবে Z এর মানটা। Z দেওয়া আছে, তাই না? Z কি দেওয়া আছে? Z ইকুয়ালস টু বা Z পার ফেজ ইকুয়ালস টু, অথবা ফেজের যে ইম্পিডেন্স সেটা বলতে পারি 8 প্লাস J6। তাহলে এটাকে যদি আমি পোলার ফর্মে নিই, তাহলে এর মান পাবো কত? এর মান পাবো 10, আর অ্যাঙ্গেল পাবো 36.87। তাহলে এটা হচ্ছে আমার কার মান? ইম্পিডেন্সের মান পেয়ে গেলাম। এখান থেকে তুমি অ্যাঙ্গেলের মানটাও পেয়ে গেছি, থিটার মানটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। এখন আসো আমি কি বের করবো? কারেন্ট বের করবো, তাই না? কারেন্ট বের করতে হলে কি করতে হবে? এখানে দেখো
আমি যদি আই এ বের করতে চাই, আই এ, শিক্ষার্থীরা আই এ বের করতে চাইলে আমাকে কি করতে হবে? আই এ বের করতে হলে আমাকে এই কারেন্টটা বের করতে হবে। আর এই আই এ যে কথা, এখানে ফেজের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাও তো একই কথা, তাই না? কারণ আমরা জানি স্টারের ক্ষেত্রে কি হবে, স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে লাইন কারেন্ট কত, আই এ, আমার ফেজ কারেন্ট কত, আই এ। ওকে, তাহলে আমার আই এ নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার দরকার আমার ভি, ভি দরকার, তাই না, ভোল্টেজ। তাহলে একটু লক্ষ্য করো তো শিক্ষার্থীরা, আই এ যে কথা, আমি আই পি একই কথা লিখতে পারি। এখন দেখো, তুমি যদি আইপি বের করতে চাও, আইপি মানে আই এ, তাই না? আইপি বের করতে চাই, আমি কি লিখতে পারবো? ভিপি বাই জেডপি। জেডপির মান আমি জানি, ভিপির মান আমি জানি না। আর ভিপি মানে কি? ফেজ ভোল্টেজ। শিক্ষার্থীরা আমরা কি জানি? আমরা জানি স্টারে যখন সংযুক্ত থাকে তখন ভোল্টেজ সম্পর্ক কিন্তু একটু ব্যতিক্রম, তাই না? কেমন? লক্ষ্য করো, এইটুকু মুছে দিয়ে আমি ভোল্টেজ সম্পর্কটা আগে দেখিয়ে নিই। আমরা জানি স্টারের ক্ষেত্রে VL equals to √3 VP। তাহলে এখান থেকে ফেজ ভোল্টেজটা বের করতে হবে। তাহলে VP equals to আমি লিখতে পারি VL বাই √3। তাহলে VL কত? 208, আর নিচে ভাগ হবে কি দিয়ে? √3 দিয়ে। তাহলেই কিন্তু আমি VP পাবো। ওকে, তাহলে এখন এসে IP টা বের করে ফেলি। IP equals to VP বাই ZP। তাহলে লিখো VP মান কত? 208 ভাগ √3। আর জেডপির যে ভ্যালুটা সেটা কত? ও জেডপির ভ্যালুটা হচ্ছে উপরে পেয়েছি 10 আর 36.87 আমি বলতে পারি। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান পাবে 12 আর অ্যাঙ্গেল পাবে -36.87 ডিগ্রি। ওকে, তাহলে আমি কিন্তু আইপি পেয়ে গেছি। যেহেতু আমি আইপি পেয়েছি এবং আবার ভোল্টেজের মান পেয়েছি, এখন আমার কিন্তু আর কোনো বাধা থাকবে না ওয়াটমিটার দুইটার পার্ট নির্ণয় করতে, তাই তো? তাহলে ওয়াটমিটার দুইটার পার্ট আমি খুব নিমিষে এখন নির্ণয় করে ফেলতে পারবো। W1 কি লিখতে পারি? VAB ইন্টু IA ইন্টু cos 30 প্লাস 5। তাহলে VAB এর মান 208 ইন্টু IA, IA মানটা আমরা বের করলাম 12 ইন্টু cos 30 প্লাস এইটুকুর মান কিন্তু বের করলাম 36.87 ডিগ্রি। তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, এর মান পাবো 980.48 ওয়াট। এটা হচ্ছে প্রথম ওয়াটমিটার যেই রিডিংটা দেখাবে আমাকে, কিন্তু প্রথম কন্ডিশন বের করা শেষ। এবার আসো দ্বিতীয় যে ওয়াটমিটার, তার যদি আমি রিডিং বের করতে চাই, জাস্ট কি চেঞ্জ করতে হবে? আমার ওয়াটমিটার 2 এর মানটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ওয়াটমিটার 2। আর একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 30 এর সাথে এই মানটা হবে কি? মাইনাসে, তাই 208 ইন্টু 12 ইন্টু cos 30 মাইনাস 36.87। ক্যালকুলেশন করলে তোমরা এর মানটা পাচ্ছ, এর মান পাবে 2478.1 ওয়াট। তাহলে W1 W2 এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। শিক্ষার্থীরা এবার আসলে আমাকে বের করতে হবে পিটি কিউটি। তাহলে পিটি যদি বের করতে চাই, লক্ষ্য করো, পিটি মানে হচ্ছে টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার কি? মিটার রিডিং যে দুটো পেলাম সেটা আমি জাস্ট যোগ করে দিব। তাহলে দুটো যোগ করলে মান পাবো। এটা মান কিন্তু কত পেয়েছিলাম? 980.44 প্লাস ওইটা মান পেয়েছিলাম দ্বিতীয় ওয়াটমিটার মান 2478.1। এটা কি হবে? ওয়াট। তার টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান পাবে 3459 ওয়াট। কিলোওয়াট নিলে কি মান পাবে? 3.459 কিলো ওয়াট। এরপর দেখো আমরা বের করবো হচ্ছে কিউটি।
কিউটি যখন বের করব তার সূত্রটা কি জানি √3 W2 মাইনাস W1 মানটা বের করে ফেলো √3 W2 এর মানটা কত ছিল 2478.1 মাইনাস W1 এর মান ছিল 980.44 তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মানটা পাবো 2594 ওয়াট অর্থাৎ 2594 ওয়াট কিলোওয়াট করলে কি হবে 2.594 কিলোওয়াট তাহলে এই দুইটা মান অবশ্যই আমার লাগবে তাই দুইটা মান আমি একটু নিচে লিখে রাখছি আমি এটা হচ্ছে পিটি ইকুয়ালস টু এখানে কত পেলাম 3.459 আর কিউটি ইকুয়ালস টু আমি কত পেলাম 2.594 এইটার একক কিন্তু সরি আমি ভুলবশত কিলোওয়াট বললাম এটা কিন্তু কে ভার হবে তাই না যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার তাই এটা কিন্তু কে ভার এখন আমি দুইটা বের করে ফেলছি তাই না আমাকে বের করতে হবে লাস্ট একটা সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরের মান শিক্ষার্থীরা তোমরা কি পাওয়ার ফ্যাক্টরের মান কি হবে সেটা ল্যাগিং নাকি লিডিং সেটা কি অনুমান করতে পারছো হ্যাঁ আমি কিন্তু জানি এই পাওয়ার ফ্যাক্টরের মানটা কি হবে পাওয়ার ফ্যাক্টর মানটা হবে ল্যাগিং কারণটা কি কারণ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার মান কিন্তু আমি পজিটিভ পেয়েছি রিঅ্যাক্টিভ পাওয়ার মান যদি আমি পজিটিভ পাই তাহলে কি হবে আমার পাওয়ার ফ্যাক্টরের মান কি হবে ল্যাগিং হবে আর রিঅ্যাক্টিভ পাওয়ার মান যদি নেগেটিভ পাই তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে লিডিং হবে অথবা P2 যদি P1 এর চেয়ে বড় হয় তাও পাওয়ার ফ্যাক্টর কি হবে ল্যাগিং হবে যেটা আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছি তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে cos থিটা যদি বের করতে চাই আমার বের করতে হবে phi equals to tan inverse PT by QT তাহলে tan inverse PT এর মানটা আমরা কত পেয়েছিলাম PT এর মান পেয়েছিলাম 3.459 আর QT এর মান পেয়েছিলাম 2.594 টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 36.87 শিক্ষার্থীরা এখন নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে এই কোণটা তোমরা কোথায় দেখেছো তাই না এই কোণটা কিন্তু বা এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমরা কারেন্ট যখন বের করছো তখন কিন্তু দেখেছো তাই তো জাস্ট তুমি কিন্তু এইভাবে বের করার কোনো দরকার ছিল না তুমি কিন্তু ওই অ্যাঙ্গেলটা দিয়ে কিন্তু পাওয়ার ফ্যাক্টর মানটা বের করতে পারতে তাই তো আচ্ছা তাহলে আমি লিখি এখন যে মানটা বের করব সেটা হচ্ছে cos phi equals to cos 36.87 ডিগ্রি equals to 0.80 আর এককটা কি সরি পাওয়ার ফ্যাক্টরটা কি হবে সেটা পাওয়ার ফ্যাক্টরটা কি হবে ল্যাগিং হবে ওকে তাহলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে